যেতে পারবো, তোমার ভিডিওগুলোও দেখতে পারবো, আর সবাইকে বলতে পারবো তোমার ভিডিওর কথা বা চ্যানেলের কথা। তো এরকম করব রাতের বেলা। হ্যাঁ ওইটাই। কি করো তুমি? যখন লাইভে এসেছিলে আমি ভিডিও বানাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও স্নান করে নাও। ভিডিও বানিয়ে শেষ করলাম আর তুমি চলে গেছো। না বেশিক্ষণ আসেনি। কালকে কি জানো, এই শিপর্ণাটা শুধু এসেছিল, আর একটা মানুষ ছিল না আমার লাইভে। সবাই কোথাও যেন হারিয়ে গিয়েছিল। বিবেকানন্দ লাইক করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। চলে গেছে নাকি? সরি, তোমার আগের মেসেজটাও আমি দেখতে পাইনি, সরি। আমি ঘুরতে পারিনি, কোম্পানির কাজে গেছিলাম। আচ্ছা, তুমি কোম্পানির কাজে এসেছিলে? কোম্পানির কাজে আসলে তো এত ঘুরতে পারবে না, কারণ ওই মানে যে কাজের জন্য আসবে ওইটা করবে নাকি ঘুরবে? ঘুরলে তো প্রবলেম হবে, তাই না? অবজেকশন আসবে। ঠিক আছে, এমনি কখনো তোমার ওয়াইফ, তোমার নিজে মেয়েকে নিয়ে ঘুরে যেও, ভালো লাগবে। আমাদের এখানে মানে চা বাগান আছে তো, সবাই এসে কত ফটো বানায়, ভিডিও করে, মানে সব কিছু। 2 মিনিটের জন্য আসবা, আর আমার মাথা ফাটা ফাটা দুষ কি আমার? হ্যাঁ, 2 মিনিটের জন্য আসবা, আর আমার মাথা ফাটা কি আমার তোমার? 2 মিনিটের জন্য আসিনি তো। জানি না কত মিনিট ছিলাম, 10 মিনিট না 15 মিনিট ছিলাম, কিন্তু ওয়াচ টাইম পেয়েছিলাম 5 মিনিট, জানো? মাথাটা খারাপ হবে না, তার জন্য আমি চলে গেছিলাম। মাথা খারাপ হয়ে গেছিল। শুধু শিপর্ণাই ছিল, তো আমি শিপর্ণাকে বললাম, শিপর্ণা তুমি ঘুমিয়ে পড়ো, আমি যাচ্ছি লাইভ থেকে, এই বলে আমি চলে গেলাম। আজকে আসবো, কিন্তু এত রাতে আসবো না। এত রাতে কেউ দেখে না লাইভ, সবাই ঘুমিয়ে পড়ে, গল্প করার কারো মুড থাকে না, বিশেষ করে আমার তো মোটেই না। আমার ঘুম এসে যায়। তো আজকে আমি চেষ্টা করবো আট 8টার সময় লাইভে আসার। 8টার সময় সবাই জেগে থাকে, একদম বাচ্চা বুড়ো থেকে সবাই জেগে থাকে, কথা বলবে। তো আমি 8টার সময় আসবো আজকে। মাথা ফাটাবা আমার দোষ কি? আমার না তোমার? একদম তোমার আমার দুজনেরই, কারণ তুমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করেছিলে, তো আমি দেখলাম, দেখেই চট করে আমি লাইভে আসলাম। মনের মধ্যে এটাই ছিল যে ও আমাকে তো এই মাত্র কমেন্ট করলো, তাহলে তো ও অন আছে। তো আমি আগে জলদি করে ও কি বলবো, লাইভে এসে যাই, আমার নোটিফিকেশন চট করে চলে যাবে, আর ও দেখেই চলে আসবে। আমার মাইন্ডে তো ওটাই ছিল। কে জানে বাবা, তুমি যে ভিডিও বানানোর জন্য চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমারই দোষ। ঠিক আছে, বাদ দাও, মজা করলাম তো। আচ্ছা, দোষ মনে করো আমারই, কিন্তু মাথা ফাটাবো তোমার, ঠিক আছে? আমি যে কোম্পানিতে জব করি, সেই কোম্পানিটা গার্ডেন আছে। ও আচ্ছা আচ্ছা। কিসের গার্ডেন? ওটা আসামের না, আলিপুরদুয়ার। ও আচ্ছা আচ্ছা, আসামে না, মানে এমনিতেই এসছিলে, মানে ডিউটি পড়েছিল। আমি এখনো ইনস্টাগ্রামে ইনস্টল করতে পারলাম না। কেন? কি হয়েছে? কোনো অসুবিধা নেই, তাহলে আমাকে ফেসবুকে তুমি মেসেজ করো, ঠিক আছে? কি গার্ডেন? ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে অনেকটা আছে। যে জানো, একা বলে আমার আর যাওয়া হয় না, কিন্তু আমি দেখি আমার হাজবেন্ডকে নিয়ে কখনো যাব। গার্ডেন বেশি দূরে নয়, কিন্তু একা গেলে তো কেমন লাগে, খারাপ লাগে দেখতে, আর লোকে কি জানি ভাববে। তো তার জন্য নিয়ে যাব, আর লাইভ করে দেখাবো তোমাদেরকে। সম্পদ, আজকে কি হয়েছে? তুমি চলে গেছো না আছো সেটা বলো। না, তুমি আগে স্নানটা করে আসো, তারপর একটা জিনিস দেখাবো, সারপ্রাইজ। আমার হাজবেন্ড আমাকে দিয়েছে, সেটা আমি দেখাবো আজকে। যাও যাও যাও, জলদি করে স্নান করে এসো। টি গার্ডেনটা আলিপুরদুয়ারে? ও আচ্ছা আচ্ছা, সেখানেও আছে। সব জায়গাতেই আছে মোটামুটি, না একটু একটু।